السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان لا زد له ولا ند له ولا مثل له. الحمد لمن قدر خيرا وخمالا والشكر لمن صور حسنا وجمالا. الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولاه. आँखों में लगाया जाता हूँ तबीज़ बनाया जाता हूँ आईने लगाया जाता हूँ दूध पिलाया जाता हूँ. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم القمر روجة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أن القوة لله جميعا. সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد
آل إبراهيم إنك حميد مجيد إقلام زندہ قرآن حکیم حکمت ولا نزان قدیم اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے لا الہ الا اللہ 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 لا الہ আল্লাহর জিকির সাইরনা বাইরে নবীর দরুদ সাইরনা মা বাবার খেদমত সাইরনা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও না জান্নাতের তালা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আগুন নমরুদে জ্বালাইলো ইব্রাহিম নবীকে ফালাইলো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চরলাল সালাউদ্দিন মেম্বারের বাড়ি সংলগ্ন এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত আমার কলিজার টুকরা সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে আমার শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, আমরা যারা শুনতেছি, রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া তান আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল এক গ্রামের মধ্যে আপনাকে আমাকে বেহেশতের বাগানে আল্লাহ পছন্দ করে নিয়ে আসছেন। এই জন্য জবান খুলে উচ্চ আওয়াজে মাওলার শিখানো শুকরিয়া থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিমের 6 থেকে 7 নম্বর আয়াতে আসছে, রব্বে কারীম বলতেছেন, যারা রব্বে কারীমের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে অগণিত বাড়াই দেন। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কি করেন?
নিয়ামত গুলা উঠাইয়া নেন, ছিনাইয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ছিনাইয়া নেই তাই নয়, কঠিন আযাবে গ্রেফতার করা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি নিয়ামতকে মনে করো শুধু দামি দামি খাবারকে, দামি বিল্ডিং এর ভিতরে এসিওয়ালা রুমে থাকাকেই নিয়ামত বড় মনে করো? বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দেহের ভিতরে আমি আল্লাহ তাআলা 360টা জোড়া দান করছি। মুহতারাম হাজিরিন, বলেন আল্লাহ তাআলা আমাদের শরীরে কয়টা জোড়া দান করছেন? 360টি জোড়া দান করছেন। এরকম ভাবে প্রত্যেকটি জোড়ার ভিতরে ফেরেশতা কাজ করতেছে। সুবহানাল্লাহ। মাথার ব্রেনে 22 লক্ষ তার আল্লাহ তাআলা দান করছে। চোখের ভিতরে 27 লক্ষ ক্যামেরা আল্লাহ ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? আর নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা বলেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করছি। একটা প্রাণ, একটা জোড়া নষ্ট হয়ে গেলে এটা আর কাজ করে না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন কি লোক আছে যে সব দিকটা ভালো, ডাইন সাইডটা অবশ আছে না নাই? প্যারালাইসিস হয়ে হাতটা পাটা অবশ হয়ে গেছে। এমন লোক আছে যার দুইটা চক্ষু আছে কিন্তু চোখের আলো নাই। অনেকের জবান আছে, জবান দিয়ে কথা বলতে পারে না, এরকম লোক কি আছে? অনেকের কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পাই না, এরকম লোক আছে না নেই? কিন্তু রব্বে কারীম বলেন তোমাকে এত নিয়ামত দান করছি, তুমি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে? আর আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, যে আমি রবের কোন সৃষ্টিকে নিয়ামত স্বীকার করবি? সব জিনিস তোমাদের জন্য নিয়ামত হিসেবে আমি তৈরি করছি। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ তাআলা বলেন তুমি তোমার ঘরের ভিতরে একটা গাভী পালো, এই গাভীটা দুধ দোহান করে তুমি বাজারে বিক্রি করে তোমার ঘরের সংসারের জন্য বাজার করে নিয়ে আসো। আবার এই দুধটাকে বিক্রি করো, নিজে খাও, সংসারের কাজে লাগে। আবার এটাকে অনেক সময় বাচ্চা দেয়, আবার এই গরুটাকে জব করে আমরা খাই, ঠিক কিনা বলেন? কত নিয়ামত। আল্লাহ তাআলা বলেন পায়খানা করলে পায়খানাটা মানুষ এটা নাফাক জিনিস দূরে ফেলে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন এই গাভীর পায়খানাটাকে তোমরা ঘই বানাইয়া আবার লাকড়ির কাজে ব্যবহার করো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পায়খানাটা নাপাক জিনিসকেও তোমরা ব্যবহার করে ভাত পাক করো, তরকারি পাক করে কি করো তোমাদের পাকের কাজে লাগে। এরপরও কি আমি তোমাদেরকে আরো বলবো যে এই জিনিসটা নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন জিনিস নাই যে জিনিসটা তোমাদের জন্য নিয়ামত হিসেবে বানাই নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি কোন জিনিসটা নিয়ামত দেই নাই, সব কিছুকে তোমাদের জন্য নিয়ামত দান করছি। সুবহানাল্লাহ। বাথরুমের ভিতরে আমাদের অনেক সময় আমরা দেখি কিরা পোকা থাকে, সাদা সাদা পোকা, দেখেন কি দেখেন না? কিন্তু এই পোকাটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বলছিলেন রব্বে কারীম, ও আমার মাওলা, এই যে একটা পোকা বাথরুমের ভিতরে, আচ্ছা এই পোকাটাকে কেন বানাইলেন? এটা কি দরকার ছিল? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বলেন পয়গম্বর মুসা, তুমি তো আমার কাছে একবার সওয়াল করছো, তুমি কি জানো তোমার ব্যাপারে এই পোকাটা প্রত্যেক দিন 3 বার আমার কাছে জানতে চাই, মাবুদ গো আপনি এই মুসাকে কেন বানাইলেন? সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসা তোমার জামানার ভিতরে এমন একজন ব্যক্তি অন্ধ হয়ে গেছে, অন্ধ হওয়ার পরে এক চিকিৎসক এই পোকাগুলাকে শুকাইয়া এটাকে মেডিসিন বানাইয়া তার চোখে এরকম মেডিসিন ব্যবহার করার কারণে এই অন্ধ লোকটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সিজদা দিয়ে বলে, পরওয়ারদিগার আলম, আপনি যা সৃষ্টি করেছেন সবকিছু মানুষের উপকারের জন্য, সবকিছু নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিজাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই সল্লালের যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত নিয়ামত দান করলাম, কোন জিনিসটাকে অস্বীকার করবা? আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি প্রশংসা করতে শুরু করো, আমি আল্লাহর কেন, যদি একটা কালিমার যে প্রশংসা, এই প্রশংসা করার জন্য তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর তৈরি কালিমার প্রশংসা করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, এই চল্লালের যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর কালিমার প্রশংসা লেখার জন্য যদি দুনিয়ার সমস্ত গাছপালাকে কলম বানানো হয়, আর পানিগুলাকে সমুদ্রের সমস্ত নদী নালার পানিগুলা যদি কালি বানানো হয়, আল্লাহর কালিমার প্রশংসা লেখা শুরু করবা, কিয়ামত হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। এর যুবক ভাই, আল্লাহর কালিমার প্রশংসা লেখে তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চল্লালের আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নিয়ামতকে যদি গণনা করা শুরু করো, তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হইয়া তোমার নাতি পুতি আরো যাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে, প্রত্যেকের হায়াতের জিন্দেগি নিয়ামত গণনা করতে করতে শেষ হয়ে যাবে। তবু আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছে, গণনা করে করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নিয়ামতকে গণনা করতে 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 তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। তোমাকে সন্তান দেওয়া হবে, তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তার সন্তান হবে, তার সন্তান হবে, তার সন্তান হবে, কিয়ামত হয়ে যাবে। তবু আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, নারে তাকবীর, চল্লালের মাহফিল কবুল হোক। মাশাআল্লাহ। আপনারা যারা আসছেন, আমরা যারা শুনতেছি, আমরা কি ভাগ্যবান কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বলেন, এই বেহেশতের বাগানে তারাই আসতে পারে, যেমন বেহেশতের বাগান যেমন দামি, আল্লাহ তাআলা বাড়ি থেকে বিভিন্ন রাস্তাঘাট থেকে যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে ভালোবেসে পছন্দ করে। আল্লাহ বলেন, ওই ফেরেশতারা চল্লালের ওই দেখো বাড়ির ভিতরে, রুমের ভিতরে রাস্তাঘাটে আব্দুল করিম আব্দুর রহিম দাঁড়িয়ে আছে, তাদেরকে আমি ভালোবাসি, পছন্দ করছি, তাদেরকে পরামর্শ দিয়া মাহফিলের ময়দানে জান্নাতের বাগানে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন আপনি আমি এমনি আসছি, না আল্লাহ কবুল করছেন? আল্লাহ পছন্দ করছেন কিনা বলেন? আরো জোরে বলেন, পছন্দ করছেন কিনা? এটা আপনাদের বিশ্বাস হয় কিনা বলেন? আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, কিন্তু আমরা নেই না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা, আমি তোমাকে জান্নাত দিতে চাই, কিন্তু তোমরা জান্নাত নিতে চাও না। বলেন, আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ দিতে চাই, আমরা নিতে চাই না। কি হতভাগা বলে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, আজকে এত বিশাল এক মাহফিল, জান্নাতের বাগান। আমরা অনেকে মনে করছি, রাস্তাঘাটে আমি শুনছি বলতেছে, হুজুর এত এক গরমের সময় মাহফিল দে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বলবো, আমাদের মাহফিলের প্যান্ডেল কোনো গরম নেই, যে একটা বাতাস আল্লাহর খাস রহমত, আমরা সবাই তো কিনা বাতাসে ঠান্ডা হয়ে গেছি, ঠিক কিনা বলেন? এসির বাতাসের চাইতে আরো আরাম লাগতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর অক্সিজেনের সাথে কি মিলবে এসির বাতাস?
এই জন্য আপনারা চলে আসুন। আমি অল্প সময় কয়েকটি দামি দামি কথা বলবো, আমলের নিয়তে আমরা শোনার চেষ্টা করব, মানার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমি বাজারও মাহফিল করেছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করেছিলাম। অনেক মানুষ ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমি দেশে থেকে আসছি, মেম্বার সাহেব ফোন দিতেছিলেন যে হুজুর আপনি কিন্তু অবশ্যই আসতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, সেই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যাদেরকে আমি তৌফিক দান করি তারাই আসতে পারে। মাইয়ুদিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলিলহু ফালা হাদিয়া লাহু। আমরা শুনি কি শুনি না খুতবা শুক্রবারে? আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে হেদায়েত দান করি দুনিয়ার কেউ তাদেরকে গুমরাহ করতে পারে না। সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ তাআলা গুমরাহ করে দেন দুনিয়ার কেউ তাদেরকে হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে হেদায়েত দেওয়া, ভালোবাসা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কোরআনে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহু আকবার, ফাহুয়া আলা নূরিন মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, সে যদি একটু মুজাহিদা করে, একটু চেষ্টা করে, আল্লাহ রব্বে কারিমের যে রাস্তার দিকে আমি যাইতে চাই, রবকে পাইতে চাই, জান্নাতে যাইতে চাই, নবীর রাস্তা আমি ধরতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলে আফামান শারাহাল্লাহ সাদরাহু লিল ইসলাম, একটু মুজাহিদা, একটু চেষ্টা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গলার মধ্যে আমি কালিমার মালা পরাই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দামি মালা, এই কালিমার মালার চাইতে দামি আর কোনো মালা হইতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে দেখবেন নেতা নেত্রীদেরকে অনেক সময় মালা বানাইয়া, টাকার মালা, ফুলের মালা বানাইয়া ইমুক সাহেবের আগমন এরকম ভাবে যে ফুলের মতো পবিত্র, এরকম বলতে থাকে। ইমুক সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। মালা টালা দিয়া কতক্ষণ পরে যাওয়ার পরে অনেকে আবার পিছন দিয়া সমালোচনা, গালাগালি করতে থাকে। ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে গলার মালা, কালিমার মালা পরাই দেই, সে দুনিয়া তো দামি, আখিরাত তো দামি। সুবহানাল্লাহ। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি করবেন জানেন? কাল হাসরের ময়দানে যখন উঠবে, তখনই আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতার দলেরা, তাকায়া তাকায়া কি দেখতেছো? যে আমার বান্দারা মেহনত করে আসছে, কষ্ট করে আসছে, দুনিয়াকে দুনিয়া মনে করে নাই। খাওয়ানোর সময় গুনগুন শব্দে কান্না করছে, রিক্সা চালাইতো গুনগুন শব্দে কান্না করছে, রাস্তায় হাঁটলে আরেক ভাই জিগাইতো, ভাই আব্দুর রহিম তোমার চোখের কোনা দিয়া পানি দেখা যায় কেন? বলে রব্বে কারিমকে আমি বই করি। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ তাআলা এই বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলবেন, উদখুলুহা বিসালাম বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, ও আমার বান্দারা, ও সাল্লালের মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, রব্বে কারিম আপনাকে আমাকে ডাক দেয়া বলবেন, আমার বান্দাটা অনেক মেহনত করেছে, রাতের বেলা 10টা-11টার সময় ঘুমাইছে, একটু ঘুমটা চাপতে না চাপতে 2টার সময় 3টার সময় রবের মহাব্বতে, জাহান্নামের ভয়ে আমার নবীকে মহাব্বত করে আবার সেই ঘুম থেকে জাইগা গেছে। আল্লাহর বান্দারে জিগায়, ও আল্লাহর বান্দা তুমি কেন জাইগা গেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার রবের মহাব্বতে আমি আর ঘুমাই থাকতে পারি না। এই বান্দাটা বলতে থাকে, ও আল্লাহ তোমার মহাব্বত আমাকে ঘুমাইতে দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার মহাব্বত আমাকে ঘুমাইতে দেয় না, জাহান্নামের ভয় আমাকে ঘুমাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দারাই কষ্ট করার কারণে, মুজাহিদা করার কারণে আমি আল্লাহ তাকে বলবো, উদখুলুহা বিসালামিন আমিনিন, তুমি দাখিল হয়ে যাও আর জান্নাতের ভিতরে তুমি মেহনত ছাড়া এরকম ভাবে আরাম আয়েশ করতে থাকো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চল্লালের মা বোনদেরকে, চল্লারের যুবক ভাই মুরব্বীদেরকে বলতে থাকবেন, যারা এইভাবে কষ্টের মধ্যে, এই গরমের মধ্যে মাহফিলের মধ্যে সময় দিয়েছে, একমাত্র রব্বে কারিমকে খুশি করার জন্য মাহফিলের মধ্যে আসছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি রবকে খুশি করানোর জন্য দুনিয়াতে সেজদা করছে, রমজানের রোজা রাখছে, ইবাদত করেছে, আমি আল্লাহ তাদেরকে পরকালে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আমিন, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে দুই শ্রেণীর লোক হইবে। এই দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে ফেরেশতার দলেরা, যারা দুনিয়াকে দুনিয়া মনে করছে, দুনিয়ার রং তামাশে মত্ত ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত করে নাই, রব যে তাকে 5 বেলা ডাকছে মুয়াজ্জিনকে দিয়া, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ বলেন কল্যাণ হচ্ছে নামাজে, সাকসেস হচ্ছে নামাজে, সফলতা হচ্ছে নামাজে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি কি করি? সাকসেস, সফলতা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে আমার কল্যাণ, টাকা পয়সা আসবে, বিদেশ না করলে চলতে পারতাম না। আল্লাহ বললেন, না না, তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিক বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, তুমি চিন্তাও করতে পারবে না, যারা রবকে সেজদা করে, রবের ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরুভূমির মধ্যে মক্কা নগরীতে যখন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে দিয়া, হাজেরাকে দিয়া মক্কার মধ্যে যেখানে স্থান, এই মক্কা নগরীতে মরুভূমির মধ্যে রাইখা গেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূরে চলে গেছে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি একটু দাঁড়ান। বলেন তো আপনি কার উদ্দেশ্যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো বাড়িঘর নাই, যেখানে কোনো পানি নাই, কোনো কিছুই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, এখানে রেখে দিয়ে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কুলের শিশু, সে কি খাবে অথবা আমি কি খাবো, এখানে কেন আমাদেরকে রেখে দিচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যদি ফিরা তাকাই, তাইলে আমার রবের প্রতি মহব্বত কমিয়া আমার স্ত্রীর প্রতি, আমার সন্তানের প্রতি মহব্বত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একদল লোকের আছে একমাত্র দুনিয়াকে মহব্বত করে না, বাড়ি গাড়িকে মহব্বত করে না, বিবিকে মহব্বত করে না, দুনিয়ার কোনো কিছুই মহব্বত করে না, একমাত্র আল্লাহ আবেগ নিয়ে বলতেছেন আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওই দল লোকেরা একমাত্র আমি আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ। কাকে মহব্বত করে? আল্লাহকে। বলেন তো আমরা সবচাইতে বেশি মহব্বত কাকে করি? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার ভিতরে একজন ফকির লোক আসছিল। এই ফকির লোকটা এসে বলতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। কি বলতেছিলেন? সবাই বলেন কি বলতেছিলেন? এই ফকির লোকটা দরজার ভিতরে আইসা ইব্রাহিম পয়গম্বর ভিতরে কাজ করতেছিলেন। এমন সময় ফকির লোকটা আইসা বলতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এই কথার বলা শুনতে শুনতে যখন ফকিরের আওয়াজটা ইব্রাহিম পয়গম্বরের কানে গিয়া পৌঁছাইলেন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কাজ ফেলে দিয়া ঘরের দরজার ভিতরে চলে আসছে। আইসা বলতেছে, কে গো? আমার মালিকের নাম, আমার মাবুদ মাওলার নাম শুনাইছো, আরেকবার শোনাও, বড় মজা লাগতেছিল, কাজ ফেলে দিয়া তোমার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নামের কি মহব্বত! এই জন্য এশকে মহব্বত, যারা জ্বালাই আল্লাহর মহব্বতের জ্বালাই পড়ে গেছে, তারা আল্লাহ ছাড়া কিছুই চিনে না, কিছুই বোঝে না। ঠিক কিনা বলেন? এই জন্য চল্লালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, এশকের আগুন হৃদয়ের ভিতরে জ্বালাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মুসাফির, আল্লাহর নাম, আমার মাসুক মাওলার নাম কে শোনাইতেছিলাম, আরেকবার আমাকে শোনাও। এখন ফকিরে কায়দা করছে, আসলে তো সে ফকির না, আল্লাহর তৈরি ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে, দেখো যে আমার পয়গম্বর আমাকে কেমন মহব্বত করে। সুবহানাল্লাহ। উদাহরণ দিতে আসি, পয়গম্বর আইসা বলে, কে গো মুসাফির, আমার মাসুক মাওলার নাম শুনাইছো, আরেকবার আমার মাওলার নামটা একটু উচ্চারণ করে শোনাও। ওই ফকিরে ডাক দেখো, যদি আরেকবার আমি আমার মাওলার নাম শোনাই, তাইলে আপনি আমার কি দিবেন? হাদিয়া দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দেখো আমার এই বাড়ির ভিতরে কিছু উট আছে,
কিছু দুম্বা আছে, কিছু বকরি আছে। আমার যে বকরি আছে সমস্ত বকরির পাল তোমাকে আমি হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি শোনার জন্য? মাসুকের নাম শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর ওই লোকটা ফকির বলতেছে আল্লাহু করিম, আল্লাহু করিম। এই কথা যখন উচ্চারণ করছে তার দিলের ভিতরে আরো ইশকের জ্বালা বাইরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যখন শোনার পরে আবার বলতে আছে ও ফকির মিসকিন, আরেকবার আমার রবের নামটা আরেকবার শোনাও, আমার রবের নামটা আরেকবার শোনাও। অনেক মজা লাগতেছিল, হৃদয়টাকে মানাইতে পারতেছি না। বললেন আরেকবার শোনাইলে, এখন তো বকরি দিয়েছিলেন, আরেকবার শোনাইলে কি দিবেন? বলেন আমার পালের ভিতরে বকরি ছাড়াও আরো দুম্বা আছে, এই দুম্বার পালও আমি তোমাকে হাদিয়া দিয়া দিব। সুবহানাল্লাহ। এখন দুম্বা দেওয়ার পরে আবার বলতেছে আল্লাহু করিম, আল্লাহু করিম। এই কথার বলে তার হৃদয়ের ভিতরে আরো ইশকের জ্বালা বাইরে গেছে। তখনই বলতে আছে ও মিসকিন, ও মুসাফির, আরেকবার আমার রবের নাম শোনাও। এইভাবে রবের নাম বললেন। আপনি আমাকে বকরি দান করেছেন, এরপরে দ্বিতীয়বার আপনি আমাকে কিছু দুম্বা দান করেছেন, এখন আবার কি দিবেন? এমন তো অবস্থায় বলতে আছে আমার বাড়ির ভিতরে যত উট আছে সব কিছু আমি তোমাকে আল্লাহর রাস্তায় হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন সমস্ত উটও হাদিয়া দিয়ে দিছে। আল্লাহু আকবার। এখনো বলতে আছে ও মুসাফির, আমাকে আমার মাসুক মাওলার নামটা আরেকবার শুনায়া দাও। সুবহানাল্লাহ। তখনই মিসকিনটা বলতেছে আল্লাহু করিম, আল্লাহু করিম। এই কথা বলার সাথে সাথে আরো তার জ্বালা বাইরে গেছে। আল্লাহু আকবার। এমন তো অবস্থায় ওই মিসকিনকে বলতে আছেন ও মুসাফির, আবার আমার মাসুক মাওলার নাম আরেকবার শোনাও। বড় মজা লাগতেছিল। বললেন আপনি আমাকে বকরি দিয়া দিলেন, দ্বিতীয়বার দুম্বা দিয়া দিলেন, তৃতীয়বার সমস্ত উটগুলো আমাকে দিয়া দিলেন। আপনি তো এখন মিসকিন হয়ে গেছেন আমার মতো ফকির, আর কি দিবেন? বললেন যদি আরেকবার শোনাও তাইলে আমি যতদিন দুনিয়াতে থাকবো ততদিন তোমার গোলাম হয়ে যাইব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তোমার যে উট বকরি দুম্বা দিয়েছি এগুলা লালন পালন করার জন্য তো তোমার একজন সাওয়ারির দরকার, তোমার একজন রাখালের দরকার। আমি রাখালগিরি তোমার করবো। সুবহানাল্লাহ। মাকিল থেকে আল্লাহর নাম শোনার জন্য রাখাল হয়ে গেছে। ওই ফেরেশতা ডাক দিয়া কয় ভাই ইব্রাহিম, বকরিও লাগবে না, দুম্বাও লাগবে না, আমার উটও লাগবে না, কিছুই লাগবে না, সব তোমাকে দিয়া দিলাম, আমার কিছুই লাগবে না। তুমি তোমার মালিকের নাম, তোমার রবের নাম আরো মন ভরে শুনতে থাকো। আল্লাহু করিম।